দর্শক বন্ধুরা, আজকে আমি একটা গার্লিক ব্রেড বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি। কিভাবে বানাচ্ছি আসুন দেখিয়ে দিই। 1 কাপ মতো কুসুম কুসুম গরম জল নিয়েছি, ঈষদ উষ্ণ গরম জল। তার মধ্যে 1 চামচ 1 টিস্পুন এই ইস্ট 5 গ্রাম দিয়ে ভিজিয়ে দেব। তাতে দিতে হবে 1 টেবিল স্পুন চিনি। ব্যাস, এই উপকরণ। এটা এখন 10 মিনিট ভিজবে। যখন ফার্মেন্টেশনটা হয়ে যাবে তখন এটা মাখবো ময়দা দিয়ে। ফুল ফার্মেন্ট করে গেছে, এটা এখন দেখাচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ময়দা দিচ্ছি। আমার এই মাপটা মেজার কাপ, এটা 200 দিলাম ময়দা। এতে এই 300 গ্রাম ময়দা এতে পুরো দেওয়া হয়ে গেল। এবার 1 টিস্পুন লবণ দিলাম। এটাকে এখন ডো করতে হবে। তো মাখাটা আমি হাতে করব না, হাতেরও খুব জোর লাগে। এবার আমি এটাকে ফুড প্রসেসরে দিয়ে এটাকে মেখে নেব। দর্শক বন্ধুরা, আমি ফুড প্রসেসরে আটাটা মেখে নিয়েছি, ময়দাটা। ওয়ান টেবিল স্পুন তেল দিলাম। এই তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন, আমি তেল দিয়েই করি। এবারে আমি এটা 1 ঘন্টার জন্য ফার্মেন্ট করার জন্য রেখে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম, আবার ওপরে একটুখানি তেল মাখিয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, এই দেখুন আমার ডোটা ডাবল হয়ে গেছে। এখন এটাকে দুটো ভাগ করতে হবে। একটু চেপে এইভাবে দিতে হবে, হাওয়াটা বের করে দিতে হবে। এখন আমি দুটো ডো করে নিচ্ছি। এটা দিয়ে বানাবো। এটা গার্লিক বাটার, এটার মধ্যে আমি গার্লিক আর লঙ্কা একটু দিয়ে রেখেছি। এটাকে পুরো ডোটায় মাখিয়ে দেবো। অনেকে চিলি ফ্লেক্স দেন, আমি চিলি ফ্লেক্সটা না দিয়ে এটা দেবো। একটুখানি চিলি ফ্লেক্স দেবো, কেন কাঁচা লঙ্কাটাই ভালো। চিজ দিয়ে দেবো। এই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে। এবার আমি এটাকে ফোল্ড করব। সব দিকগুলোকে সমানভাবে চেপে দিতে হবে, নয়তো মুখটা খুলে যাবে। এইভাবে দাগ কেটে দিতে হবে। এটা কেটে বসে যাবে না এপিটোপিটে, শুধু একটা ছুরিটার উল্টো দিক দিয়েই করবেন। এটা সোজা দিক দিয়ে করলে অনেক সময় কেটে যায়। এবার একটু অয়েল ব্রাশ করে দেবো এর উপরে। ব্যাস, এবার আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিচ্ছি মাইক্রোটা। আমি 25 মিনিটের মতো দিয়ে দিলাম টাইম। 25 মিনিট দিলাম, স্টার্ট দিলাম। দর্শক বন্ধুরা, আমার গার্লিক ব্রেডটা পুরো হয়ে গেছে। আমি মাইক্রো থেকে বের করেছি, একটু এটা স্প্রেড করে দিলাম, আবার একটু বাটার। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন। আমার পুরনো বন্ধুরা সবাই শেয়ার করবে, সকলের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপিরা আপনাদের দেখতে পান। সেই জন্যে
রেসিপিটা ভালো, এই ঠিক যেইভাবে দেখালাম প্রসেসিংটা সেইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। আজকের মতো রাখছি।